তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো রোমান রেন্স রিটার্ন করে কি করতে পারে এবং রোমান রেন্স রিটার্ন করে কোন স্টোরি লাইনে জড়াবে এবং ডাব্লিউডাব্লিউ নেক্সট উইক রতে সিএম পাঙ্ক ভার্সেস সেথ রোলিন্সের মধ্যে একটা স্টিল ক্যাচ ম্যাচকে অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছিল। তো সেই জন্য আমরা এরপরে রতে সিএম পাঙ্ক এবং সেথ রোলিন্সের মধ্যে একটা ম্যাচ দেখতে পেতে চলেছি এবং আজকে আমি কথা বলবো এই ম্যাচটা কে জিততে পারে এবং এর সাথে সাথে এবার ফিরতে চলেছে হিল জন সিনা। তো এই সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দাও এবং অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দাও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো সবার প্রথম কথা বলা যাক হিল জন সিনা রিটার্নের বিষয়টিকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউই এলিমিনেশন চেম্বার 2025 হয়ে যাওয়ার পর রক বলেছিল যে জন সিনা আফ্রিকায় চলে গিয়েছে তার সিনেমার শুটিং করার জন্য, জন সিনাকে আমরা এই কদিন আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। কিন্তু এখন রিসেন্ট টাইমে জন সিনার একটা রিটার্ন ডেট সামনে এসেছে এবং বলা হচ্ছে এই ডেটে জন সিনা ফাইনালি আবারও ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে এবং সেটি হচ্ছে 17ই মার্চ যে মানডে নাইট রটা হবে। তো সেখানে জন সিনা রিটার্ন করতে চলেছে এবং আমরা জন সিনাকে নতুন লুকে দেখতে পাবো, এমনকি নতুন থিম সঙ্গেও দেখতে পেতে পারি এবং যেহেতু জন সিনা ফেস থেকে হিল হয়েছে অতঃপর তার থিম সঙ্গ এখন চেঞ্জ হতে পারে। এবার দেখার বিষয় তো এটাই যে জন সিনার হিল ক্যারেক্টারের প্রথম অ্যাপিয়ারেন্স কেমন হয় এবং ফ্যান্সদের রিয়াকশন কিরকম হয়। এরপর কথা বলা যাক সিএম পাঙ্ক ভার্সেস সেথ রোলিন্সের মধ্যে স্টিল ক্যাচ ম্যাচটাতে কে জিততে পারে। তো এর আগে এদের মধ্যে যে ম্যাচটি হয়েছিল তো সেই ম্যাচে সিএম পাঙ্ক সেথ রোলিন্সকে হারিয়ে দিয়েছিল, সিএম পাঙ্ক অলরেডি একবার জয় পেয়ে গিয়েছে। তো সেই জন্য আমার মতে এই ম্যাচে সেথ রোলিন্স সিএম পাঙ্ককে হারাতে চলেছে। আবার অন্যদিকে যদি সিএম পাঙ্ক আবারও সেথ রোলিন্সকে হারিয়ে দেয় তাহলে এখানে সেথ রোলিন্সকে অনেক বেশি কমজোর দেখানো হবে, কারণ সে পরপর দুটো ম্যাচে সিএম পাঙ্কের কাছে হেরে যাচ্ছে। তো সেই জন্য আমি চাইবো যে এই ম্যাচে সেথ রোলিন্স সিএম পাঙ্ককে হারাক এবং এর ফলে একবার সিএম পাঙ্ক জিতেছে এবং অন্যদিকে একবার সেথ রোলিন্সও জিতে যেতে পারবে। তো এবার এই বিষয়ে তোমাদের মতামত কি এবং এই ম্যাচে তোমরা কাকে জিততে দেখতে চাও এটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এবার ফাইনালি কথা বলা যাক রোমান রিন্সের রিটার্নের বিষয়টিকে নিয়ে এবং রোমান রিন্স এসে কি করবে। তো ডাব্লিউডাব্লিউ যেহেতু রোমান রিন্সের রিটার্নকে অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে মার্চ মাসের 21 তারিখ এবং মার্চ মাসের 28 তারিখের জন্য, তো সেই জন্য এর পেছনে কোনো না কোনো বড় কারণ তো থাকবেই। তো আমরা অনেকদিন ধরে এটা শুনে আসছি যে এবং আমি অনেক ভিডিওতে বলেছি যে ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়া 41 জন্য সিএম পাঙ্ক ভার্সেস রোমান রিন্স ভার্সেস সেথ রোলিন্সের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ করাবার কথা ভাবছি এবং ইতিপূর্বে আমরা সিএম পাঙ্ক এবং সেথ রোলিন্সের মধ্যে ঝামেলা দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু এটা 3 জনের ম্যাচ এবং এখানে রোমান রিন্স থাকতে চলেছে অতঃপর সেথ রোলিন্স সিএম পাঙ্কের সাথে রোমান রিন্সের একটা স্টোরি লাইন থাকা দরকার। আবার অন্যদিকে সেথ রোলিন্স রয়্যাল নম্বরে রোমান রিন্সের উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল, তো সেটার প্রতিশোধ এখনো রোমান রিন্সের নেওয়া বাকি আছে। তো সেই জন্য আমরা বলতে পারি যে রোমান রিন্স রিটার্ন করে সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের সাথে স্টোরি লাইনে জড়াবে এবং যার ফলে আমরা রেসলম্যানিয়া 41 রোমান রিন্স ভার্সেস সেথ রোলিন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে ওই ম্যাচটা অফিসিয়ালি কনফার্ম হতে দেখতে পাবো। তো এটা গেল একটা কারণ, কিন্তু রিসেন্ট টাইমে আবার আরেকটা নিউজ ভেসে বেড়াচ্ছে এবং সেটা হচ্ছে রোমান রিন্স এখানে সাহায্য করবে কোডি রুডসকে। এখন রিসেন্ট টাইমে সিচুয়েশন এতটাই খারাপ হয়ে গিয়েছে যে কোডি রুডসকে সাহায্য করার মতো কেউ নেই এবং তার বন্ধুগুলো আজকে তার শত্রুতে পরিণত হয়েছে। তো সেই জন্য অনেকে ধারণা করছে যে এবার রোমান রিন্স রিটার্ন করবে এবং সে কোডি রুডসকে সাহায্য করবে এবং যেহেতু রোমান রিন্স হচ্ছে রকের কাজিন তো সেই জন্য এখানে রোমান রিন্সই পারবে রকের মুখোমুখি দাঁড়াতে এবং এর আগে যেহেতু একবার ব্যাড ব্লাডে রোমান রিন্স এবং কোডি রুডস এক টিমে ছিল, তো সেই জন্য এটা অসম্ভব নয়। অতঃপর রোমান রিন্স চাইলে কোডি রুডসকে সাহায্য করতে পারে এবং যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা অনেক বড় একটা ম্যাচের দিকে এগিয়ে যাব। তো অনেকেই বুঝতে পেরে গেছো আমি কোন ম্যাচটার কথা বলছি। হ্যাঁ, রোমান রিন্স ভার্সেস রকের ম্যাচটার কথা বলছি। তো এরপরে ভিডিওতে আমি এই বিষয়টা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবো, কিন্তু আজকের বিষয়টি নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দাও এবং অবশ্যই একটা কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে এরপরে ভিডিওতে। টাটা, গুড বাই।